হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল WB প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 ক্লাস 9-এর যে জীবনবিজ্ঞান বিষয়, যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য যে 2 নম্বরের স্কুল রয়েছে বালুরঘাট গার্লস হাই স্কুল, 343 নম্বর পেজে এই প্রশ্নের গ্রুপ এ এবং গ্রুপ বি, অর্থাৎ এখানে একের এবং 2-এর প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো একেরটা কি বলছে, যে কোন প্রোটিন একটি প্রোটিন ভঙ্গকারী উৎসেচক হলো কি? সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ট্রিপসিন। নেক্সট প্রশ্ন, শ্বাস-প্রশ্বাসে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস কোনটি? উত্তর হবে অপশন নাম্বার এ, CO2 কার্বন ডাই অক্সাইড। ট্রাকিয়া হলো কোন প্রাণীর শ্বাসাঙ্গ? এটা হবে কি? এটা অবশ্যই হবে ফড়িং। নেক্সট প্রশ্ন বলছে, দেখো কোনটি নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়? নাইট্রোজেন ঘটিত রেচন পদার্থ নয়, এটা হবে কি? রজন। নেক্সট প্রশ্ন বলছে, অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? উত্তর হবে কি? অপশন নাম্বার বি, বলছি ইওসিনোফিল। এরপর রয়েছে দেখো 2-এর দাগের, বলছে NADP এর পুরো নাম কি? কি লিখবে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। আবারও বলছি, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড ফসফেট। এটা হচ্ছে পুরো কথা। নেক্সট প্রশ্ন বলছে, বাষ্পমোচন মাপার যন্ত্রের নাম কি? তো কি লিখবে? বলছে গ্যানং পেটোমিটার। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে, দেখে নাও, মানুষের দন্ত সংকেতটি লেখো। তাহলে দেখো এখানে কি দুটো লিখতে হবে, একটা হচ্ছে স্থায়ী দাঁত আর একটা হচ্ছে দুধের দাঁত, এই দুজনের জন্যই লিখতে হবে। স্থায়ী দাঁতের জন্য কি হবে? I 2/2, C 1/1, PM 2/2 আর M 3/3। দুধের দাঁতের ক্ষেত্রে কি হবে? I 2/2, C 1/1, PM 0/0 আর M 2/2। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন কি বলছে, পরের প্রশ্ন রয়েছে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। পরের প্রশ্ন বলছে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে। একটা ফুসফুসীয় শিরা বহন করে ড্যাশ রক্ত, এটা হবে কি? বিশুদ্ধ রক্ত বা CO2 যুক্ত রক্ত। বিশুদ্ধ রক্ত লিখতে পারো, বা এটাও লিখতে পারো যে O2 যুক্ত রক্ত। যে কোনো একটা লিখলেই হবে। নেক্সট প্রশ্ন বলছে, ড্যাশ অণু PgALD থেকে 6 অণু RuBP উৎপন্ন করে, এটা কি হবে? 10 অণু। নেক্সট প্রশ্ন বলছে দেখো পরেরটা, যে নিচে সম্পর্কযুক্ত শব্দজোড় থেকে প্রথম সম্পর্ক দেখে দ্বিতীয় জোড়টি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। রক্ততঞ্চন অনুচক্রিয়া, শ্বাসবায়ু পরিবহন, এটা কি হবে? এটা হবে RBC। পরেরটা হচ্ছে সত্য মিথ্যা। দেখো কি বলছে, সত্য অথবা মিথ্যা নিরূপণ করে যেকোনো দুটি একটা পিত্তাশয়ে পিত্ত উৎপন্ন হয়, এটা কিন্তু মিথ্যা হবে। কোথায় হয়? যকৃৎ থেকে হয়। নেক্সট প্রশ্ন বলছে, মানুষের ও গ্রুপের রক্তে আলফা ও বিটা অ্যান্টিবডি থাকে, এটা হবে কি? সত্য। এটা অবশ্যই কি হয়? সত্য। নেক্সট প্রশ্ন বলছে, ব্যাপন প্রক্রিয়া পদার্থের অণু বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়ে, এটাও কি হবে? অবশ্যই সত্য। এরপর বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলাও। দেখো কি রয়েছে, 10-এরটা কি বলছে? ক্ষারধর্মী তরল কলা, এটা কি হবে? এটা হবে D, অর্থাৎ রক্ত। তারপরটা বলছে যে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, এটা হবে কি? এটা হবে E, অর্থাৎ গঁদ। তারপর বলছে লাইকেন, এটা কি হবে? এটা হবে B, অর্থাৎ মিথজীবী। আর যকৃৎ, এটা হবে কি? এটা হবে A, অর্থাৎ অর্নিথিন চক্র।